হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা আজকের ভিডিওতে জানবো কিভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো আজকে আমরা বেসিক ভাবে শিখবো এবং পরবর্তীতে আমরা কোনো প্রজেক্টে যখন ইমপ্লিমেন্ট করবো তখন আরো সুন্দর দেখাবে আমাদের ওয়েবসাইটটা। বাট আমি আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গ্রেডিয়েন্ট কিভাবে সুন্দরভাবে ইউজ করতে হয় এবং হোভার এফেক্ট কিভাবে ইউজ করতে হয় সেগুলো বোঝাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস রয়েছে। তো আমি একটা কি করব, আমি এখানে একটা ডিভ নিয়ে নিব। আর ডিভ এর মধ্যে নিশ্চয়ই আমি এখানে কোনো যেহেতু কনটেন্ট রাখবো না, সেখানে আমি এমটি রাখছি। আর একটা ক্লাস নিব। হাইট হচ্ছে কিরকম? হাইট নিব হচ্ছে 10। আর আমার বিজি যদি আমি রাইট দেই, রাইট 500 দেই, তাহলে এটা রাইট 500 দেখাচ্ছে। ওকে, পারফেক্ট। বাট আমি এখানে বিজি কালারটা আমি চাচ্ছি ডিফারেন্ট ওয়েতে ইউজ করব। বাট সেটার আগে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এটা যদি আমরা চাইলে হোভার ইউজ করলে, যেটা আমি চাচ্ছি ব্লু করতে, সেটা আমি কিভাবে করতে পারি। তো আমাদের সিএসএস এর ক্ষেত্রে হচ্ছে কিরকম করা লাগতো, ওভার লিখে আমরা সেটার এফেক্টটা আমরা সিএসএস এ লিখতে হতো। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে ইনলাইনে লিখে নিতে পারি ক্লাসটা, যেমন HOVER হোভার লিখবো, আর একটা হচ্ছে আমি কোলন দিব অথবা হচ্ছে এটাকে যাই বলেন। আর হচ্ছে আমি চাচ্ছি কি এটাকে গ্রিন রেড কালার যেটা আছে সেটা থেকে আমি চাচ্ছি কি ব্লু করব। ব্লু 500 সেভ যদি করি, এবার আমি যখন হোভার করবো দেখতে পাচ্ছেন ব্লু কালার হয়ে যাচ্ছে, আর যখন হোভার ছেড়ে দিব রেড কালার দেখে যাচ্ছে। তাহলে আশা করি বুঝে গিয়েছেন। তো এখানে আমরা আরো অনেক কিছু করতে পারি। বাট আমরা হোভার যে ইউজ করতে পারি একসাথে সেটাও বুঝে গেলাম। আর আমরা চাইলে ফোকাস থেকে শুরু করে যা প্রয়োজন আমাদের ইনলাইন এর মধ্যে সবকিছু করে নিতে পারি। ইভেন আমরা যে ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ করব সেগুলো কিন্তু আমরা ইনলাইনে করব। তো এই ভিডিওতে আমি যেহেতু গ্রেডিয়েন্ট শিখাবো, তো আমি গ্রেডিয়েন্ট কালারটাকে হোভার করে দেখাবো। বাট এখানে এই কালারটাকে আমি দেখাতে চাচ্ছি না। তো গ্রেডিয়েন্ট ইউজ করার নিয়মটা কি? গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমাদের লিখতে হবে এখানে বিজি, তারপর হচ্ছে বিজি, তারপর গ্রেডিয়েন্ট লিখবো হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর টু, তা কোথায় যাবে সেটা আমি চাচ্ছি হচ্ছে কি লেফট রাইট দিকে যাবে। তো এটা যদি করি তাহলে ঠিক আছে, পারফেক্ট। এবার আমার আরেকটা কাজ করতে হবে, আমার এখানে যে কি কালার ইউজ করা হবে সেটা বলতে হবে। ফ্রম মানে কোথা থেকে কি কালার ইউজ হবে, ফ্রম রেড হচ্ছে কি 500, আর টু হচ্ছে কি ব্লু 500। এবার যদি সেভ করি, আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। কিছু দেখতে না পারার কারণটা হচ্ছে আমরা এখানে বেজে গ্রেডিয়েন্ট যেটা লিখলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট হবে, দিয়ে শুরু হবে। তো এবার যদি সেভ করে দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করা হয়ে গেল। মানে হচ্ছে এবার আমি বুঝাই, এতক্ষণ তো বুঝাইনি, জাস্ট করে গেলাম। তো নিশ্চয়ই বোঝাতে হবে। তো মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, গ্রেডিয়েন্ট কালার সেটা কোথা থেকে যাবে মানে টু কোন দিক থেকে যাবে সেটা লেফট মানে রাইট কোন দিক থেকে কোথায় যাবে রাইট সাইড পর্যন্ত যাবে সেটা বোঝানো হচ্ছে। আর তাহলে বোঝা যাচ্ছে কি আমার গ্রেডিয়েন্টটা কি কোথায় কোন দিকে যাবে, রাইট দিকে যাবে সেটা বোঝাচ্ছে। আর ফ্রম কি দিয়ে শুরু হবে? আমার রেড কালার দিয়ে শুরু হবে। আর টু কি দিয়ে শেষ হবে? ব্লু দিয়ে শেষ হবে। তো এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে দ্যাটস ইট এনাফ। এবার আমাদের কাজটা হচ্ছে কি, আমি যখন হোভার যখন করব তখন আমি চাচ্ছি কি বিজি গ্রেডিয়েন্ট যেটা আছে, সরি, গ্রেডিয়েন্ট যেটা আছে সেটাকে আমি টু রাইট যেটা ছিল সেটাকে এবার লেফট করে দিব। যদি সেভ করি, এবার যদি হোভার করে দেখতে পাচ্ছেন কি লেফট দিকে চলে গেল। আশা করি বুঝে গিয়েছেন যে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয়। তো এটা একটু বেসিক, খুবই বেসিক ভাবে শিখালাম। বাট আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন আরো অ্যাডভান্স লেভেলে শিখতে পারবো। তো আশা করি এই ভিডিওতে ছোট একটা লার্নিং হলো। বাট আপনার ছোট লার্নিংটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট, যে আপনি যখন কোনো ওয়েবসাইটে কাজ করবেন তখন গ্রেডিয়েন্ট কালার গুলো যাতে সুন্দরভাবে ইউজ করতে পারেন সেটা জেনে গেলেন। তো আমি আবার একটা রিক্যাপ করি যে ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে গ্রেডিয়েন্ট কালার হবে সেটা বলছি, মানে বেসিক গ্রেডিয়েন্ট দিয়ে। আর টু মানে হচ্ছে কোন দিকে যাবে সেটা বলছি, রাইট সাইডের দিকে যাবে সেটা বলে দিলাম। আর হচ্ছে কি ফ্রম কি মানে কি কালার দিয়ে শুরু হবে, ফ্রম রেড 500 দিয়ে শুরু হবে। আর টু কোথায় যাবে হচ্ছে ব্লু কালারে যাবে। ওকে, আর হোভার যখন করবে তখন আমি কি করলাম, আগে আমাদের যে রোতে যে অ্যাক্সেসে যাবে সেটা হচ্ছে কি টু রাইট সাইডে যাবে বললাম। বাট আমরা যখন হোভার করছি তখন বললাম কি লেফট সাইডে চলে যাবা। দ্যাটস ইট। এর চেয়ে তার বেশি কিছু না। তাহলে নেক্সট ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে দেখা হচ্ছে।